হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলেট স্যার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল ডিভাইসের মৌলিক গেট সমূহ নিয়ে। মৌলিক গেট প্রথমে আমরা জানি এন্ড গেট। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে আউটপুটটি ইনপুটগুলির যৌক্তিক গুণের সমান হয় তাকে এন্ড গেট বলে। আমরা এন্ড গেটের প্রতীকটা এঁকে নিব। এখানে আমরা ইনপুট এ এবং বি দিয়েছি, আউটপুট হবে যেহেতু গুণের সমান গুণ হিসাবে বসবে। তোমাদের মনে রাখা লাগবে নট গেট ব্যতীত বাকি সব গেটে ইনপুট লাইন সর্বনিম্ন দুইটা হবে এবং সর্বোচ্চ 3টা 4টা 5টা আরো বেশিও থাকতে পারে। শুধু নট গেটে ইনপুট লাইন একটা থাকবে আর আউটপুট তো সকল গেটে একটা থাকবে। এখানে আমরা ট্রুথ টেবিল আলোচনা করব। ট্রুথ টেবিলের বাংলা সত্যক সারণী। ইনপুট, আউটপুট। এখানে আমরা ইনপুট পেয়েছি এ বি, আউটপুট পেয়েছি ওয়াই সমান এ ইন্টু বি। বাইনারি মান কয়টা বসবে সেই হিসাবটা আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে বের করব, যেভাবে স্কুল লাইফে সেট সংখ্যা নির্ণয় শিখেছো। ইনপুট দুইটা n এর মান 2 হবে, এখানে বাঙালি আমরা 4 পাই, তাহলে বাইনারি মানের সিকোয়েন্স হবে 0 1 0 1 0 0 1 1। এ আর বি এর মান গুণ হবে, 0 0 গুণ করলে 0, 0 1 এ গুণ করলে 0, 1 এ 0 গুণ করলে 0, 1 এ 1 এ গুণ করলে 1 বসবে। এটার যদি আমরা সার্কিট অঙ্কন করি, ইলেকট্রিক সার্কিট অঙ্কন করি বা ইলেকট্রনিক সার্কিট অঙ্কন করি, সার্কিটটা দাঁড়াবে একটা সুইচ, দুইটা সুইচ, এই সুইচ এ, এই সুইচ হবে বি। এখানে আমরা একটা ব্যাটারি দিব, পজিটিভ এবং নেগেটিভ। এখানে আমরা একটা বাল্ব ইউজ করব। দেখো, যখন এর মান 0, বির মান 0, মানে এ সুইচটা অফ, বি সুইচটা অফ, এইদিকে কারেন্ট প্রবাহিত হবে না, বাল্ব জ্বলবে না। যখন এ সুইচটা অফ, বি সুইচটা অন, তাও আমার কারেন্ট প্রবাহিত হবে না, বাল্ব জ্বলবে না। যখন এ সুইচটা অন, বি সুইচটা অফ, তখন আমার কারেন্ট জ্বলবে না। যখন দুইটা সুইচই অন হবে তখন আমার কারেন্ট প্রবাহিত হবে, লাইটটা জ্বলবে। পরেরটা আমি আলোচনা করতেছি অর গেট নিয়ে। অর গেটের সংজ্ঞাটা হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে আউটপুটটি ইনপুটগুলির যৌক্তিক যুগের সমান হয় তাকে অর গেট বলে। এটা হচ্ছে অর গেটের প্রতীক। ইনপুট থাকবে সর্বনিম্ন দুইটা, এ এবং বি। যেহেতু অর গেট মানে যুগ, এখানে হবে এ প্লাস বি। আমরা ট্রুথ টেবিলটা দেখি কি দাঁড়ায়। ইনপুট, আউটপুট, ইনপুট এ বি, আউটপুট ওয়াই সমান এ প্লাস বি। যেহেতু ইনপুট দুইটা, বাইনারি মান 4টা হবে, 0 1 0 1, বামের করে 0 0 1 1। এখানে হবে বুলিয়ান যুগ হবে। বুলিয়ান যুগের নিয়ম হচ্ছে, লাইনে যদি আমার একটা 1 থাকে আর সবগুলা 0 থাকে তাহলে আউটপুট 1 হবে, সবগুলা 1 থাকলে আউটপুট 1 হবে। একমাত্র যখন আমার সবগুলা ইনপুট লাইনে 0 থাকবে তখন আউটপুট 0 হবে। যেহেতু এখানে দুইটাই 0, আউটপুট 0 হবে। একটা 1 আছে, আউটপুট 1 হবে। একটা 1 আছে, আউটপুট 1 হবে। দুইটা 1 আছে, আউটপুট 1 হবে। এই নিয়মটা ফলো করবা তোমরা। এটা যদি আমি ইলেকট্রিক সার্কিট অঙ্কন করি, তাহলে সার্কিটটা দাঁড়াবে সুইচ এ, সুইচ বি, এখানে আমরা একটা বাল্ব দিব, এখানে আমরা ব্যাটারি দিব। আমার কারেন্ট পজিটিভ দিক দিয়ে প্রবাহিত হবে সুইচ এ, সুইচ বি।
যখন আমার দুইটা সুইচই বন্ধ, কারেন্ট প্রবাহিত হবে না, আমার এইদিকে বাল্ব জ্বলবে না। যখন একটা সুইচ আমার এ নাম্বার সুইচ অফ, বি নাম্বার সুইচ অন হবে, তখন কারেন্ট প্রবাহিত হবে এই দিক দিয়ে প্রবাহিত হবে, বাল্ব জ্বলবে। যখন এ নাম্বার সুইচ অন, বি নাম্বার সুইচ অফ, কারেন্ট এই দিকে প্রবাহিত হবে, বাল্ব জ্বলবে। যখন দুইটা সুইচ অন, আমার দুই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং বাল্ব জ্বলবে। সর্বশেষ আমি যেটা নিয়ে আলোচনা করব, নট গেট নিয়ে আমি আলোচনা করব। এখানে আমি এইটা মুছে ফেলি, আমি নট গেটটা লিখতেছি। নট গেট বিপরীত হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এইটা হচ্ছে নট গেটের প্রতীক। এখানে ইনপুট এ হলে আউটপুটের উপরে এসে নট চিহ্ন বসবে, এটাকে আমরা নট চিহ্ন বলতে পারি, এরপরে বার চিহ্ন বলতে পারি বা প্রাইম চিহ্ন বলতে পারি। যেহেতু ডিজিটাল ডিভাইসে আসি, আমরা এটাকে নট চিহ্নই বলবো। ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। ইনপুট, আউটপুট, এখানে আমরা লিখবো ট্রুথ টেবিল, যেটা আমি আগে লিখি নাই, এখন লিখতেছি। ইনপুট একটা, 2 টু দি পাওয়ার n এর হিসাবে গেলে ইনপুট যেহেতু একটা, n এর মান 1 বসবে, বাঙ্গালে আমরা পাবো এখানে শুধু 2, বাইনারি মান বসবে 0 1। যেহেতু বিপরীত হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। এটার যদি আমরা ইলেকট্রিক সার্কিটটা অঙ্কন করি, সার্কিট পজিটিভ, নেগেটিভ, এখানে আমরা একটা লাইট দিয়ে দিব, এটাকে বলে রোধ। দেখো, আমার যখন কারেন্ট এইদিকে প্রবাহিত হবে, যখন আমার সুইচ অফ, কারেন্ট এইদিকে পাস না হয় এইদিকে পাস হবে, লাইট জ্বলবে। যখন আমার সুইচটা অন হয়ে যাবে, তখন আমার কারেন্ট এইদিকে প্রবাহিত হবে, এইদিকে প্রবাহিত হবে না এবং লাইট জ্বলবে না। এই ভিডিওতে আমি মৌলিক গেট গুলা নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ গেট এবং সার্বজনীন গেট এবং বিশেষ গেট নিয়ে আলোচনা হবে।